এটা হলো ডাল, এটা হলো এই যে হলো পনির মিক্স ভেজ, এটা হলো শাক, এদিকে তিতে করলা ভাজা। মানে 1 2 3 পুষ্পা নাম শুনতে হয় না। রিটেক মাসি আগে ফ্লাওয়ার করে দিছে। সাবন আতা হ্যায় সাউন্ড বাড়াই দাও। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 16 ডিসেম্বর শনিবার, আর এখন টাইম হচ্ছে সকালে 10:30। এখানে এসে কিন্তু দেরি করে ঘুম থেকে উঠিনি, 8:30টার সময় উঠেছি। তারপর সকাল থেকে অনেক কিছুই হলো, এগুলো আমার ক্যাপচার করা হলো না। যেরকম কি মা স্নান টান করে মামার সাথে বাজার চলে গেছে, আর এক মামা অনেক কিছু বাজার নিয়ে আসলো। তারপর মামিরা চাটা করেছে, চা রুটি ঘুগনি অনেক কিছু করেছে, আর মাসি বেল ডেলে দিল, মামি ভাজলো, সব কিছু করে এখন আমি 10:30টার সময় স্নান টান শেষ করে একবার রেডি সেডি হয়ে এখন চা খেতে আসলাম। তো যেহেতু আমার রুটি খেতে ভালো লাগে না, তো আমি নিয়েছি শুধু ঘুগনি। তো এখনও খেয়েও দেখিনি। আর এই পুচকিটাকে দেখছো, ওটা হলো ছোটো মামার মেয়ে। আর ও মানে আমার প্রত্যেকটা ভিডিও দেখে, প্রত্যেকটা আমার এত ভালো লাগে। আমি না কালকে ঘরে ঢুকেছি, আমি হয়তো ওই সময়টাতে করতে পারিনি ভিডিও। ও ঘুম ছিল, ওকে মামি ঘুম থেকে তুলেছে। আর যখন ও আমার সামনে গেছে, ও আমাকে গিয়ে একটাই কথা, রোজ রোজ তুমি খুব ভিডিও করো না। আর আমি শুনে মনে ভাবছি কি বলবো আমি এটাতে, কি রিয়েক্ট করবো। তারপর তো সবাই খুব আদর করেছে। কালকে ওরকমভাবে ব্লগটা কন্টিনিউ করা হলো না। তো ঠিক আছে, আজকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন তো বড় মামার একজন মেয়ে হয়তো স্কুলে গেছে, আরেক মামার মানে বড় মামার আরেক মেয়ে আছে ঘরেই, আর ও আছে বাড়িতে। মাসিরা এখন স্নান টান করছে, মামিরা কাজে ব্যস্ত রান্না বাড়া নিয়ে। তো মা এখনো বাজার থেকে আসেনি। তো পুরো দিনটা কী করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, দেখতে থাকো। আমি নিয়েছি এখন ঘুগনি, এখন টেস্ট করে দেখি মামি কেমন বানিয়েছে। তো এই যে এখন আমি ঘুগনিটা খাবো, এটাই হবে আমার ফার্স্ট খাওয়া মামির হাতের, ছোট মামির হাতের। তো চলো এবার টেস্ট করি কেমন হয়েছে। আমি তো আমার নিজের হাতের ঘুগনি খেয়ে খেয়েও বোর হয়ে গেছে। মামি যে এত টেস্ট বানিয়েছে, একদম ঝাল ডাল করে, যেরকম আমি ভালোবাসি পুরো ওরকমই। খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট। তো চলো এবার আমি খেয়ে নিই, আর দেখা হচ্ছে একটু পরে। এখন টাইম হলো 11:15, আর জাস্ট এখন মা বাজার থেকে আসলো। আর ডিব্রুগড় বলছি, এখানে জোরহাটে যে ইস্কন মন্দির আছে, মা ওখান থেকে ঘুরে এসে পড়লো, আর আমাদেরকে কাউকে বললো না। এটা ধোকেবাজি করেছে মা আমাদের সাথে। কিন্তু আজকে বিকেলে হয়তো আমি মেন কথা বলতেছি, আমার মুখটা এত লাগবো। হ্যাঁ, তো মা আজকে রাত্রে হয়তো মামাদের সাথে আমরা যেতে পারি বিকালে, এখনো কিছু বলা যাচ্ছে না। কিন্তু মা মানে একদম ভালো করে আসতে লাগবে, আমি কথা বলছি আমাকে আসতে দেবে না। আর পরিষ্কার উঠতে আসে তো তোমারে, আর কত পরিষ্কার উঠবো আমি কি বগা কেন। তো এখন আমরা বিকালে যাই নাকি বলতে পারছি না। তো ঠিক আছে, ওটা দেখা যাবে। কিন্তু আজকে দুপুরে আবার সুন্দর করে পুরো আয়োজন হচ্ছে। আর এখানে মাসি বসে গেছে, লাই পাতা না এটা লাই শাক, হ্যাঁ, তো লাই শাক কাটার জন্য মাসি বসে গেছে, কি সুন্দর দেখাচ্ছে দেখো। আর মা এখন নিয়ে আসলো যে কি মুড়ি লাড্ডু, তারপর আর যাই না কি কি। আর সকালে থাক ওগুলো পরে দেখা যাবো। আর সকালে তো মামা অনেক কিছু বাজার করলো, আর মা কি কি এনেছিল পরে দেখো, ব্যাক টু মাই চ্যানেল। আর এখানে মাসি বসলো কি সুন্দর কতগুলো সবজি টবজি নিয়ে। ওই মাসি তো না, আমি চা খাই না, তো একটা ভালো খাই না। এখানে আছে লাই শাক আর শিম। কি কি আছে? শিমও তো আছে মনে হয়, ও এখানে হতে পারে নেই, কিন্তু মামার রুমের ভিতরে আছে। আর মাসি সুন্দর করে পরিষ্কার ভাবে পাতাগুলোকে নিয়ে নিচ্ছে, আর ডাটাগুলো সাইড সাইড করে রেখে দিচ্ছে। এখানে আছে মূলা, তারপরে এই যে তেল, ডাল, এখানে আছে কাজু বাদাম কিশমিশ চিনি, তারপর এখানে আছে আরো দুধ, আরো অনেক কিছু আছে, পনির টনির কি কি এনেছে জানি না আমি ওসব। আর এখানে আছে চাল,
তো আজকে হয়তো মায়ের রান্না করে, মা রান্না করবো নাকি আজকে, তো মা রান্না করবে আর হয়তো ঠাকুরকে একটু ভোগও লাগাতে পারবে। আর সবাই মা রান্না করে তো সবাই খুশি জানে, মার হাতে রান্না তো অনেক স্বাদ। হ্যাঁ তোমার পাঠাবো তো মাস্টার শেফে। লাই শাকের থেকে এখন শাকগুলো বের করে এখানে শুধু আছে ডাটাগুলো, আর ডাটাগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, চচ্চড়ি আর কি। তো মাসি এখন এখানে কেটে নিচ্ছে ডাটাগুলো, আর এখানে আছে শাকগুলো, আর এখানে আছে ধনেপাতা, টমেটো, তিতে করলা, আর আমার শাশুড়িমা পুরো ফোমে এসে পড়েছে এখন রান্নার জন্য। মা দেখো একটু কিছু কও, মা কিছু করতে লাগে তো এখানে। আমি এখন বাজার থেকে আসলাম তো, এখন সবাই মিলে রান্না বান্না করবো, আর দুপুরে ভগবানের ভোগ লাগে প্রসাদ পাবো। খুব বেশি ব্যস্ত, কথা বলার সময় নেই, তো আমি কথা বলবো, কারণ কি আমি কথা বলতে খুব বেশি ভালোবাসি। আর মাসি তো কাটা শুরু করে দিয়েছে, তো চলো আমি যদি পারি মাসিকে একটু কিছু হেল্প করে দিই। এখানে এখন মা বসিয়ে দিল নিরামিষ সবজি, মানে ডাটাটাই বেশি, ডাটা চচ্চড়ি টাইপের হবে এটা না মা? বাস শেষ, তুমি কো কো কো। হ্যাঁ ডাটাটাই বেশি পড়ছে, এটা মিক্স সবজি হয় কিন্তু ডাটা চচ্চড়ির ভিতরে হবে এটা। আর এখানে অলরেডি মার ডাল বানানো হয়ে গেছে, এখানে সব মশলাপাতি আছে, আর এটা হলো পনির, মা পরে কেটে নেবে এটা। আর এখন এখানে মামিও এসে পড়ছে আমাদেরকে হেল্প করতে, আর মাসি হলো বড়দের সাথে কথা বলছে, মানে মাসির বড় মেয়ের সাথে। এখানে তিতে গলা কাটা হয়ে গেল, বেগুনগুলো কাটা হচ্ছে এখন, মাসি অনেকটাই কিছু করে নিয়েছে। আর এখানে কেটে নিয়েছে লাই শাকগুলো, এখন কাটছে হলো বেগুন। এখানে আমরা সবাই বসেছি হলো লুডো খেলতে, রেডটা হলো আমার, ব্লুটা হলো এই মাসির, আর ইয়েলোটা হলো সোনিয়ার, আর গ্রিনটা হলো এই কি মামির। তো দেখা যাক, এখন এই টুকটা দেখাচ্ছি, আবার পরে দেখাবো লাস্টে গিয়ে কে জিতে। ও তো অটোমেটিক চলবো দেখি। খেলা একেবারে একদম কন্টেস্ট হয়ে গেছে, এখন আমি জিতবো অবস্থা। দুটা গুটি পেকে গেছে আর দুটা এখানে আছে। ये क्या हो गया मेरे साथ, दोनों फिर से घर पे आ गए। উইনারটা মনে হয় সোনিয়াই হবে, কারণ সোনিয়ার দুটোটাই ঢুকে গেছে ইয়েলো। ফার্স্ট সোনিয়াই হয়ে গেল চ্যাম্পিয়ন আমাদের। এখন দেখা যাক সেকেন্ড কে হয়। গ্রিন আর রেড এর মধ্যে কন্টেস্ট চলছে পুরা। এটা জিতবো, ইয়ে আই এম সেকেন্ড। ও এখন সমস্ত কিছু রান্না হয়ে গেছে, আর মা এখন ঠাকুরকে ভোগ লাগানোর জন্য চলে গেল, আর মাসির উপর এখন দায়িত্ব দিয়ে গেছে কি মাসি এখন বেগুন ভাজাগুলো করবে। এটা হলো ডাল, এটা হলো নিরামিষ তরকারি, এই যে হলো পনির, এটা হলো মিক্স ভেজ, এটা হলো শাক, এখানে আছে ভাত, আর এখানে বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে তিতে করলা ভাজা মানে উচ্ছে ভাজা। এখানে মাসির অনেকগুলো বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে মামা আর সাথে সব বাচ্চা পাটিগুলো বসলো, আর মামি এখানে করছে হলো পরিবেশন। আমরা এই একটু জায়গায় কতজন ঘুমিয়েছি দেখো। গুনগুন, ও সোনিয়া, সোনিয়া, আমি, মাসি, এটার নাম জানি কি ছিল, সোনালি, আর আরেকজন মাসি, আর মা হলো বসে আছে হলো চেয়ারে, মা উপরে আসবে না, আর একদম নিচের দিকে হলো আছে দিদা। আর এখন আমরা গান গাবো, গাও মাসি গাও। तेरी झलक शर्फी शिवल्ली, আমার হাত বন্ধ, আমি গরম কেন। মাসির হাতে বলে আমার মাথা, আর কি জানি নাম সোনিয়া, আমি খালি গুনগুন গুনগুন কই। तेरी झलक शर्फी, গান গাও। तेरी झलक शिवल्ली बातें करे जो
पुष्पा झुकेगा नहीं साला फ्लावर समझे क्या पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या मासी আমার মাসি হাতে লেগে পর ছায়া पुष्पराज एक बार है कौन पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या फायर है मैं और फायर है मैं तो कोई फ्लायर ना तो फायर 1 2 3 पुष्पा नाम सुन के হয় না রিটেক মাসি আগে ফ্লাওয়ার করে দিছে पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या रीटेक 1 2 3 पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या मासी की उसको तो फूल समझे क्या फायर में तेरी झलक शर्फी बातें करे जो हर এখানে এতটা সময় পার করলাম মাত্র এখন টাইম হচ্ছে 5:10 মাত্র 17 মিনিট পার হয়েছে মনে হচ্ছে 1-2 ঘন্টা আগে মা আমাকে জিজ্ঞেস করেছিল যে এখানে টাইম কত হয়েছে আমি তখন বলেছিলাম 4:40 না 4:53 আর মনে হচ্ছে 1 ঘন্টা পর জিজ্ঞেস করছে টাইম কত 5:10 মানে টাইমে যাচ্ছে না এখানে ভালো লাগে না একটু পর আমরা ঘুরতে যেতে পারি আর আমরা এখন ডিসাইড করে নিচ্ছি ওখানে কি কি রিলস বানাবো ওখানে ওই যে পাহাড়ে হ্যাঁ গোলাপি সারা আমি পাহাড়িয়া গানটা করতেছিলাম গোলাপি সারাটা ওখানে গিয়ে ডান্স করবো এ মাসিকেও নিবো মাসি ডান্স করবা কি না কো গোলাপি সারাটা আর কি গান আছে ট্রেন্ডিং সং তো আমরা এখন সবাই বের হয়ে গেছি মামার সাথে বড় মামার সাথে এখন ঘুরতে যাব কোন জায়গায় জানি না পুরোটা ব্রিজে নিকে যাব সিক্রেট আমি অবশ্য জানি না তো এই যে এখানে আছে গুনগুন মা আমি সোনিয়া এখানে আছে আয়ুষ আর আগের দিকে আছে মামা আর 2 মাসে একটু পরে উঠবে ওরা আগে বের হয়ে গেছিল 2 মাসে একটু পরে উঠবে ওরা রাস্তায় বের হয়ে গেছিল ছোট মাসির দোকানে ছিল তো ঠিক আছে ওরা আসুক তারপর আমরা দেখা হবে আমরা কি এই ব্রিজটা দেখতে আসলাম এখন হ্যাঁ লাইটিং করা ব্রিজ আইছে সবে ফুর্তি করতে আমি এই যে এই মাসিকে উঠে নিচ্ছে আর এক মাসি বলে যাবে না তো কি করা যাবে আর এই মাসি হলো আমাদের ব্লগার মাসি অনেক সুন্দর ব্লগ বানায় তো আমরা নামলাম এখন ব্রিজে মা নামবে না বলছিল মাকেও টেন্ডে আমরা নামিয়ে দিয়েছি আর আমি তো কি করবো আর শ্বশুর বাড়িতে মানে বাবা শ্বশুর বাড়িতে এসেছি তার জন্য আর সাইডের পরে এখানে আসতে হলো ওই যে মামা বড় মামা বাচ্চা পাটিকে নিয়ে আমি আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ক্লিক করছি আর মার মাসি চলে গেছে ওই যে পিছনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ক্লিক করছি আর মাসি করছে ব্লগ জানি না কি ব্লগ করছে মাসির মানে মেন জায়গাতে ব্লগ করতে ভুলে যায় মাসিকে মনে করে দিই মাসি তুমি এখন কেন ব্লগটা করছো না তারপরে আবার ফোনটা বের করে তো এখন আবার করছে দেখো মাসি শুরু করেছে এখন আবার সবার সাথে একটু ফটো ক্লিক করে নিই তারপরে আবার অন্যদিকে বের হবো মা আসো একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো আমরা ফটো ক্লিক করলাম তো মামার মা বলছে একটা জায়গায় কেন দাঁড়িয়ে তোমরা ফটো ক্লিক করছো আগে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মানে ব্রিজটার মধ্যেই আরো অন্য কর্নারে গিয়ে তোমরা ফটো তোলো তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আগের দিকে এখানে যে এত সুন্দর সুন্দর ফটো আসলো কিন্তু আমার অনেক খারাপ লাগছে এটা বলতে আমার শাড়ি পরে এখানে আসার একেবারে ইচ্ছে ছিল না কারণ কি এখানে এত সুন্দর সুন্দর ফটো উঠছে এই পুচকাগুলোর ওদের যে এত সুন্দর সুন্দর ফটো উঠছে মানে ভালো লাগছে আর কি আমি যদি একটু অন্য কিছু পরে আসতাম তাহলে আমার একটু বেশি ভালো লাগতো শাড়ি পরে পূজা বাড়িতে ভালো লাগে কিন্তু এরকম ঘুরতে এসে শাড়ি পরাটা আমার ভালো লাগে না এখন ভালো লাগছে না তো চলো হাঁটতে হাঁটতে তো আমি অনেক আগে এসে পড়েছি এখানে দাঁড়িয়ে একটু কয়েকটা ফটোস ক্লিক করে নিই
অনেকটা ফুর্তি নাচানাচি করে এবার আমরা গাড়িতে আবার উঠে গেছি। এখন আমরা জোরহাট টাউনটা পুরো ঘুরছি, কারণ কি কালকে তো সানডে, আর কালকেও আমরা বের হবো না ওটা না, বের হবো, কিন্তু সানডেতে সবটাই বন্ধ থাকে আর ভালো করে ঘোরাফেরা হবে নাকি তা জানি না, তাই আজকে গাড়ি করে পুরো টাউনটা আমরা ঘুরে নিচ্ছি। কি বলছো মাসি? তাই। আর আমরা আজকে ব্রিজে এখানে কি অনেক নাচানাচি করলাম, ডান্স করলাম, ওগুলো আমরা রিলস বানিয়েছি। তো ওই রিলসটা তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে, তো গিয়ে ওখানে ফলো করতে পারো, আমি লিংক দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশনে। মুঝকো হুই না খবর চোরি চোরি চুপ চুপ কর, নাচো করো না। प्यार की पहली नजर है लेगे लेगे दिल लेगे 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 लेगे। বাবা আমার যে এরকম ফুর্তি ছুটি করতে বহুত ভালো লাগে। মাসি মুঝকো হুই না খবর चोरी चोरी चुप चुप कर जब प्यार की पहली नजर है लेगे लेगे दिल लेगे 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 दिल लेगे लेगे। सावन आता है, साउंड बढ़ा दो। कोई लगता है जब वो गाता है, सावन आता है। আমরা আসলাম এখন ছোট মাসিদের দোকানে, আর ছোট মাসিরা আমাকে কি সুন্দর দিয়েছে দেখো। আমি আধা খেয়ে নিয়েছি, এখানে আছে ঘুগনি, পকোড়া, আর এটা তো ইয়ে চপ দিল, আর পকোড়িও ছিল, পকোড়িটা আমি খেয়ে নিয়েছি আর অনেক টেস্টি হয়েছে। এখন আমরা নিয়ে নিলাম আইসক্রিম, কি চকো বেবি অল্প খেয়ে নিচ্ছে সোনিয়া। এখানে তো যার থেকে যেটাই ডিমান্ড করছে ওটাই পেয়ে যাচ্ছি। এখন মামাকে বললাম আইসক্রিম, আর আইসক্রিমও দিয়ে দিল। মা জানে না, মাকে যদি বলতাম তাহলে আইসক্রিমটা দিত না, কিন্তু মামাকে বলার সাথে সাথে আইসক্রিম এনে দিল। ওয়াও। সবার সাথে খুব বেশি মজা করতে করতে কখন যে ভিডিওটা আমার ইনকমপ্লিট থেকে গেছে সেটা আমার দেখাই হলো না, কিন্তু এখন আর কি করা যেতে পারে। তো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ঠিক আছে, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।